আমাদের রাজার তো বড্ড মাথা যন্ত্রণা করে, মাথা টিপে দিতে হয়। আমাদের রাজার সর্বক্ষণ খেদমত করতে হয়। আপনাদের রাজা কেমন রাজা? যিনি নিশ্চিন্তে মাটিতে ঘুমায়। জোরে বলা যাবে না, আর একটু জোরে, আরো জোরে। রোম সম্রাটের দুইজন লোক অবাক হয়ে দেখছে, যার কাছে এসেছি তিনি মাটিতে মাথা দিয়ে আরামে ঘুমাচ্ছে। খলিফা, খলিফা, খলিফা কে? বলে রোম থেকে দুজন লোক এসে। রোম? আরে কি হয়েছে? রোম সম্রাট কাইজার আপনার কাছে দুজন লোক পাঠিয়েছে। কি হয়েছে বাবা? আপনাদের বাদশা, আপনাদের রাজা আমার কাছে পাঠিয়েছে কেন? বলে আমাদের রাজার বড় মাথা যন্ত্রণা করে, এত যন্ত্রণা করে রাজার ঘুম হয় না। আপনি কি রাজার কোন ঔষধ দিতে পারেন? খলিফাতুল মুসলিমিন হাদিসটা খুলে দেখবে, খুলে দেখবে, খুলে দেখবে। হযরতে ফারুকে আযম উনি ওনার ঘরের মধ্যে ঢুকে গেলে, খেলাফতের জমানাতে ওনার ঘরে উনি ঢুকে, মানে উনি যেখানে থাকে একটা কালো কাপড়ের টুপি নিয়ে রোম সম্রাট এসে বলছে, ওগো রোম সম্রাটের দূতেরা, আমি মুসলিম খলিফা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের এই আমি হলাম পাহারাদার। আপনাদের রাজার জন্য আমি এই টুপিটা দিয়ে দিলাম, এটা মাথায় পড়বে, ওর রোগটা ভালো হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না, আরো জোরে, আর একটু জোরে। এই জন্য ওরা বলছে কালো কি টুপি পরেছে? আরে কি টুপি দিয়েছে? কালো টুপি পরা নিষেধ নেই বলো শরিয়াতে। আবার ভাববে না যে কালো টুপি নিষেধ। শরিয়াতে কোন টুপি পরা নিষেধ? যে টুপি পরলে মাথাটা এঁটে থাকে। বুঝেছেন? আপনারা যে টুপি পরেছেন, আমরা যে টুপি পরেছি, সবসময় নজর রাখবেন ওই টুপিটা যেন মাথায় চেপে বসে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? দেখুন মাথাটা পুরো চেপেছে, এটা হচ্ছে হাদিস। আপনার টুপি যেটা পরেছেন দেখুন মাথা চেপে আছে না ভাই? আমি আপনাকে জিজ্ঞেস করছি, খোকা আপনাদের আছে? না থাকলে বলে হবে না। বুঝে গেছেন? আমার মশলা, আমার কথা না, এটা টুপির সুন্নতের মশলা বলছি। টুপিটা চেপে বসবে, এই ঠিক আমি যেমন পরেছি বা আপনারা পরেন, মাথায় পরবেন এরকম টুপি যা পরে আছে, যেটা ফাঁক না থাকে। হয়তো ওমর ফারুক কি টুপি দিয়েছে? কালো রঙের টুপি। আর এরা দুটো বলছে, বুঝে দেখেছো খলিফা আমাদের টুপি পরিয়ে দিল। খলিফা কি পরালো? হ্যাঁ না বলেন? টুপি পরিয়েছে। হাসিনা গেছে বাবা বিপদে পড়িয়ে, ও দেশের রাজনীতির কচকচানিতে শুভেন্দু বলল আমাদের বড্ড জানজালা করছে, হিন্দুদের জন্য পাগলা। মনে করছে এই কথা বললে বাংলাদেশের হিন্দু ভাইরা আমাকে খুব পছন্দ করবে। বাংলাদেশের হিন্দু ভাইরা অত পাগলা না। আমি সাক্ষাৎ করেছি, আমি গল্প করছি না, প্র্যাকটিক্যাল বলছি। বাংলাদেশে এক হিন্দুর সাথে, বেশি কথা বলবো না, বাড়াও না, মূল বক্তব্যটা ফিরে যাচ্ছি। এক কথায় বক্তব্যটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট হবেন। দিনটা যেটুকু রাখছিলাম এই জায়গায়, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিন। টুপি পরাটা সুন্নাত। টুপি পরাটা কি? তবে যদি টুপি না থাকে কখনো, এমন সময় আপনি খালি মাথায় নামাজটা হবে। কিন্তু আপনি ভাববেন না যে টুপি নেই বলে নামাজ হবে না, ও চালাকি করবেন না যেন। আবার অনেকে চালাকি করে, বলে হুজুর আমার প্যান্ট না পাক। মিথ্যে কথা। প্যান্ট না পাক না, জাঙ্গিয়া না পাক।
নাপাক মানে নাপাক মানে পেশাব লেগেছে। এমনি তো নাপাক হলে তো পড়া যাবে না, সাথে যে নাপাক স্বামী স্ত্রী মিলনে, ভুল বুঝবেন না। কিন্তু আমরা পেশাবটাকেও নাপাক বলে থাকি নিশ্চয়ই, কিন্তু ওই জাঙ্গিয়াটা তো পাক করার দরকার। তা জাঙ্গিয়াটা তো পরেছিলেন, ওটা তো বাথরুমের মধ্যে গিয়ে খুলে ফেলে বাথরুমের মধ্যে গিয়ে ভালো করে ধুয়ে আপনি ওই যে প্যান্টটা পরে আছেন ওইটা পরে তো নামাজ পড়ে নিতে পারেন। চালাকি করতে যাবেন না যে আমার জাঙ্গিয়া খারাপ নামাজ পড়বো না, চালাকি করবেন না। প্যান্টটা খুলে নামাজ পড়ে আবার গিয়ে জাঙ্গিয়া পরে বেরো, বোঝা যাচ্ছে নামাজ কোন অবস্থায় চলবে না। ওমর ফারুক আজম ওদের দুটো টুপি দিয়ে দিয়েছে, অর্থাৎ যেই ওরা বলছে দেখো আমাদের টুপি পরিয়ে দিল, কিন্তু কিছু করার নেই। ইতিহাস খুলে দেখবে, হাদিসে বায়ান এসেছে এরা টুপি নিয়ে যাচ্ছে মানে এরা হলো ঔষধ। কিন্তু মুশকিল হলো রোম সম্রাট তার যন্ত্রণা এত বেড়ে গেছে কোন অবস্থাতেই আর দাঁড়াতে পারছে না, তাই নিজে এগিয়ে আসছে। চিকিৎসক কি দিয়েছে নেওয়ার জন্য, অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে ওরা দৌড়াতে দৌড়াতে এসে রোম সম্রাটকে বলছে বাদশাহ ওই ওমর ফারুক মদিনার খলিফা আপনাকে টুপি দিয়েছে, টুপি পরিয়ে দিয়েছে। মানে আমাদের যেটা বলে ওরা টুপি পরানো পাটি, মানে আপনাকে টুপি পরিয়েছে। বলে পরাগে যাক আগে দে দেখি। যেই টুপিটা মাথায় দিয়েছে ওমর ফারুকের মাথার যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। জোরে বলা যাবে না। ওমর ফারুকের দেওয়া টুপি যাই রোম সম্রাট মাথায় দিয়েছে অমনি মাথা যন্ত্রণা বন্ধ। বলে বলে আমার মাথা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। একটু জোরে বলবেন না। এই মাথা যন্ত্রণা এই রোগটা ভালো করার মালিককে চিল্লে বলবেন না, আরো জোরে বলবেন না। রোম সম্রাট বললে বলে টুপিটা তো সুন্দর তো, বাহ, মাথায় পরিচয় যন্ত্রণা করে না। বলে বলে তা বলে আপনি সবসময় পরে থাকবেন? বলে আমি সব সময় পরবো। বলে আপনি খুলবেন না? বলে না, বলে তো গোসল করবেন উড়ির উপরে। বলে সে কি, আপনার তো রোগ হবে। বলে হোক গে যাক, ও টুপি আমি খুলছি না। ভালো করে শুনে নিন, সেদিন পারিষদ বর্গে সবাই মনে যুক্তি করলে আচ্ছা রোম সম্রাট যখন গোসল করতে ঢুকবে তখন ওর মাথার থেকে টুপিটা বার করে নেবো জোর করে, যেভাবে সবাই ঘিরে ধরে ওই উনি যখন বাথরুমে যাবেন গোসলখানা হাম্মাম খানায় ঠেলে দিয়ে মাথার থেকে টুপিটা খুলে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। ওই যেই টুপি খুলে নিয়েছে অমনি ওনার যন্ত্রণা করছে মাথা, উনি চেঁচাচ্ছে। আর এরা টুপিটা হাতে করে নিয়ে দেখছে যে কি এমন টুপি যে রাজার মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়। ওরা ভালো করে টুপিটা হাতে নিয়ে দেখে ওই কালো টুপিটার পাড়ের মধ্যে, এই যে আমার এই টুপিটা সাদা, এর মধ্যে যে পাড় আছে এটাকে পাড় বলে না ভাইয়া, কি বলেন আপনারা জানি না। এই পাড়ির ভিতরে মানে এই যে কভারটা বলে মোটাটা, এর ভিতরে ওরা লক্ষ্য করে দেখে একটা কাগজের টুকরা। একবার জুরি বলা যাবে না। বলছে রোম সম্রাট যাই এই তোমরা আমার টুপি দাও, তোমরা আমার টুপিটা শিগগির দাও। বলে আপনার টুপি দেব পরে। বলে আগে আমরা খুলবো এর ভিতরে কি রেখেছেন উনি, এটা আমরা দেখব। রোম সম্রাটের দরবারের পারিষদ বর্গ টুপিটা ছিঁড়ে অর্থাৎ সেলাইয়ের ওই অংশটা খুলে দেখে ওর মধ্যে যে কাগজটা, ওই কাগজটাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা
একমাত্র বিশ্বজাহানের মালিক আল্লাহ, সেই আল্লাহর নামে শুরু করছি। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ চিল্লে বলবেন, আজমির শরীফ, মক্কা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, নারায়ে তাকবীর। চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর। মনোহরপুর মোল্লাপাড়ার ঈদগার মহান বাৎসরিক ঈদ মিলাদুন নবীর জলসা। চিল্লে বলা যাবে না আমার নবী তোমার নবী? জোরে বলা যাবে না বিশ্ব নবী মোস্তফা? আরে জোরে বলেন বিশ্ব নবী মোস্তফা। ভাই আজকে আমাদের ওই সমাজ কল্যাণ পরিষদের যে অনুষ্ঠানটা হয়, আমি বেশ কয়েক বছর, গত বছর আগের বছর এসেছিলাম ওই ডানকুনির ওই হাউজিং ওখানে। এই বৃষ্টিতে এবার কি হয়েছে, ওই বৃষ্টির কারণে হয়তো কোনো কারণে হয়নি। ওটা একটা সুন্দর অনুষ্ঠান করে ওরা। আমি এসেছি বেশ কয়েকবার, গত বছরের আগের বার আমি এসেছি। আমাদের এলাকার ছেলেরা আল্লাহ রসুলের শানে সুন্দর করে একটা অনুষ্ঠান করে ডানকুনি হাউজিং কমপ্লেক্সে। ওটাই হয়তো বৃষ্টির কারণে হয়নি, সেটা একটা অস্বাভাবিক নয় বৃষ্টির জন্য। তবুও আমি আজ এখানে বসে ওই ডানকুনি হাউজিং কমপ্লেক্স, কেন ওখানে যেহেতু রসুলের শানে প্রত্যেক বছর হয় আমার জানা আছে, মাঝখানে বন্ধ হয়েছে কেন গত 22 সাল পর্যন্ত আমার জানা, রাস্তা নেই, বন্ধ হয়ে গেছে এখন, আর রাস্তা ভেঙে দিয়েছে, ঠিক বলেছেন। তবু আমরা আমাদের গলার আওয়াজ গোটা হাউজিং কমপ্লেক্স পর্যন্ত পৌঁছে দিয়ে নারা আওয়াজ তুলব, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার, নবী আমার, নবীজি, সোনা নবীজি, আমার নবীর রওজা আছে মদিনাতে জানি। ওগো নবী দেখা দেবে আমি গুনাহগারে, সবাই মিলে পড়ি সাথে কলেমা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারণাই। ওগো নবী দয়াময় মোদের লাগিয়া কিয়ামতে পানা দিও কৌসার পিলাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এ রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, এ রাসূল আমার কাজে কর্মের মূল আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনাতু জোহরা বর্ণনা করেছেন, আমার বেটা যেদিন জন্ম নিয়েছে আমি ওই নূরের দোলাতে রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। রোম সম্রাটের রাজা বাদশা কাইজার যখন ওনার সঙ্গীদের বললেন, তোমরা আমার কালো টুপিটা যেটা মাথা থেকে খুলে নিয়েছিলে সেটা দাও, উনি বললেন, ওরা বললে আপনাকে ওই মুসলমান বাদশা, আপনাকে ওই মুসলমান খলিফা টুপির মধ্যে সেলাই করে একটা নাম লিখে দিয়েছে। নাম বলে কি নাম লিখে দিয়েছে? বলে আমরা ওই টুপিটা খুলে দেখছি, ওর ভিতরে যে কাগজ আছে তাতে বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লেখা আছে। রোম সম্রাট কাইজার বললে, ওই আল্লাহ নামটা তো আমি অনেক আগে থেকেই জেনে কবুল করে নিয়েছি। ভালো করে নারাই তুমি পরে দেবেন। মা আমিনাতুজ জোহরা 1450 বছর আগে মক্কায় বসে যে নূরের আলোতে রোম সম্রাট দরবার দেখছিলেন, যে নূরের আলোতে হযরতে মা আমিনা শাম আর সিরিয়া দেখছিলেন, সেই শাম সিরিয়ার বর্তমান নাম হচ্ছে সবাই জানেন ফিলিস্তিন। যদিও পাশে সিরিয়া আছে, জর্ডান আছে, লেবানন আছে আমার ভাইয়েরা, অথচ ছোট্ট হামাস নামের স্বাধীনতা সংগ্রামীরা যারা কেবলমাত্র আল্লাহর রাসূলের ভালোবাসায় ইমানের কালেমার দাওয়াত টিকিয়ে রাখতে ওই বাইতুল মুকাদ্দিসের পক্ষে হয়ে দীর্ঘ 11 মাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াইতে টিকে আছে। যদিও অবৈধভাবে ইসরায়েল মুসলিম শিশু আর নারীদের মারছে, এটা যুদ্ধের অন্তর্ভুক্ত কথা নয়। আমার ওয়াজ ভুল বুঝবেন না ভাই। ক্ষমতায় আছে বলে হিমন্ত বিশ্ব শর্মারা ওরা মুসলমানদের বাড়িঘর মাদ্রাসা বুলডেজার করে দিচ্ছে। সুপ্রিম কোর্ট বারণ করছে বারবার, এটা করা যাবে না বুলডেজার, কিন্তু ক্ষমতার মোহে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ঈমানওয়ালা আসামের মুসলমানদের, ঈমানওয়ালা ওই উত্তরপ্রদেশের মুসলমানদের, ঈমানওয়ালা মধ্যপ্রদেশের সিমলার মুসলমানদের, ওরা মসজিদগুলো, আরে ভাই এরা সব কিছুতে ইমানের কালেমার দাওয়াত বন্ধ করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দিন বন্ধ করতে চায়। 1450 বছর আগে মা আমিনাতুজ জোহরা যে নূর, তার আল্লাহর রহমে যে নূর এসেছে পৃথিবীতে, ওই নূরের জ্যোতি হাজার চেষ্টা করেও বন্ধ করা যাবে কি? উদাহরণ দেব, ভুলে যাবেন না জানো, আজ ভুলে গেলে মুশকিল। মা আমিনাতুজ জোহরা বলছেন, তাই একটা উদাহরণ রাখছে এই প্রসঙ্গে বোঝানোর জন্য, বাস্তব উদাহরণ। আপনারা নিশ্চয়ই জানেন মহাকাশে একটা মেয়ে আটকে আছে। মহাকাশে আপনারা কি জানেন মহাকাশে একটা মেয়ে আটকে আছে? জানেন কিনা? হ্যাঁ না বলুন। আপনারা জানেন না? আল্লাহু আকবার। যে মেয়েটি এর আগে একবার মহাকাশে গিয়েছিল, সেই মেয়েটির মহাকাশ যান
মহাকাশে মানে এই প্রথম আকাশ, আকাশ কটা? 7টা। এরা আছে কোন আকাশে? প্রথম আকাশে। আর রাসূল গিয়েছিল কোন আকাশ ভেদ করে? 7ম আকাশ ভেদ করে। এই মেয়েটারা গিয়েছিল প্রথম আকাশে, সুনিতা রানী নাম। মনে করে দেখুন ওই মেয়েটির মহাকাশ যান। এবার যারা লেখাপড়া জানেন, ওই মহাকাশ ভেলাটা নষ্ট হয়ে গেছে, ওদেরকে মহাকাশে ফেলে রেখে মহাকাশ ভেলাটা পৃথিবীতে ফিরে এসছে। জানেন তো? হ্যাঁ না বলেন? না তো ওয়াজ বুঝতে পারেন, মুশকিল তো। একজন জানেন শুধু, যাক অন্তত একটা লোকও জানেন তো ভালো লাগলো। এটা আমি বোঝাচ্ছি কেন? 2024 সাল আমার রাসূলের নবী দিবসের শানে আমি আপনাকে বোঝাচ্ছি খুব কষ্ট করে। কেন? গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা পৃথিবীতে আরজি করের যে বোনটির ধর্ষণ, মানে আর বলবো না ভাষাটা, যে ঘটনাটা ঘটেছে, গোটা পৃথিবীর মানুষের প্রতিবাদ করছে। আমরাও করি, আমরাও চাই ওই মেয়েটির অত্যাচারীর উপযুক্ত শাস্তি হোক। আমাদের মুখ্যমন্ত্রীও চাইছেন, বিরোধীরাও চাইছেন, সবাই চাইছেন ওর ফাঁসি দেওয়া হোক। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন? সবাই বলছে ফাঁসি দাও, ওকে ফাঁসি দিতে হবে। আপনারাও ফাঁসির পক্ষে মনে হয়, আমি জানি না, কিন্তু আপনারা একবারও কি ভেবেছেন কখনো যে ওই মেয়েটা, যে মেয়েটার উপরে আঘাত করেছে, যে যুবকটা, ভাই এই আঘাত করার জন্যে, অর্থাৎ যে ঘটনা ঘটেছে, এই ঘটনা, এই যে আন্দোলন করার পরে কি একেবারে বন্ধ হবে? ভুল বুঝবেন না যেন। এ ঘটনা বন্ধ হবে যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আদেশ মেনে চলবেন, তখনই। ভালো করে ওয়াজ বুঝবেন, ভুল বুঝবেন না। আমি আপনাদের মাথায় দিয়ে যাচ্ছি একেবারে বোঝানোর জন্য, যদিও আপনাদের অভ্যাস নেই শোনা, কিন্তু নবী পাকের ইজ্জত 2024 সালেও আমি আজিজুর যতটা চেষ্টা করছি বুঝিয়ে দেবার, বাস্তবে 1450 বছর আগে কোরআন কি বলেনি? ব্যভিচারী, ধর্ষণকারী, ওই জোর করে বলাৎকারকারী পুরুষের অথবা নারীর তোমরা প্রকাশ্য হত্যা করে দাও, বলেছে কিনা কোরআনে? আগে কোরআনে বলিনি? আশ্চর্য। আমাকে আছে না নেই? এই হাফেজ সাহেবরা কোথায় গেল? যারা হাফেজ আছেন জিজ্ঞেস করে দেখবেন, কোরআনে আমি আয়াত আনছি, পরপর আসছে। ভাই রাসূল বলেছেন 1450 বছর আগে, এরা আজকে আন্দোলন করছে। এই আন্দোলন করতে হতো না। আপনারা এখানে যারা আছেন, কেউ হজে গেছেন? একটা লোক নেই হজে যাওয়া, একজনও নেই। আপনি আছেন তা পিছনে কেন? আপনি আছেন তা মাঝখানে কেন? যারা হজে গেছেন বাপজিকে জিজ্ঞেস করুন, দুই হাজী সাহেব, আপনাকে তো বিলক্ষণ চিনি, কালো টুপি হাজী সাহেব, আপনাকেও চিনি। আপনার দুজনেই এক টুপি পরেছেন, কি মহব্বত বলুন তো ভাই। আচ্ছা হাজী সাহেব, আমার দিকে এবার ফেরুন। মক্কা শরীফে যখন তোয়াফ করেছেন, আল্লাহর কাবা ঘিরে যখন তোয়াফ করছেন, তখন আপনাদের পাশে মেয়েরা ছিল? গুড। আমার স্ত্রী, আমার মিসেস, আমার মেয়ে, আমার বলা ভুল, সবই আল্লাহর। হজ করতে গেছে, আমার গলায় আমার মেয়ে বসে আছে, ছোট তো, 3 বছর বয়স। আপনার বৌমা আমার পাশে, আর দুজন মহিলা আছে, আর দুজন মহিলা ইন্দোনেশিয়া। আমার মাথায় একটা বাচ্চা, আমার বাঁদিকে মেয়ে, ডান দিকে মেয়ে। আমার গোটা শরীরটা ধরিয়ে তারা আমাকে ধরে, মানে বডি কাছে এসে তোয়াফ করছে তারা। আপনারা বলুন, আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে মক্কা শরীফে লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে তোয়াফ করে? এই তোয়াফ চলাকালীন কোন পুরুষ
কোন মহিলা নারী হাজির গায়ে হাত দিয়েছে এমন কোন মিডিয়ার কোন খবর আজ পর্যন্ত 2024-এর হজ শেষ হয়ে 25-এর হজের ফর্ম ফিলআপ চলছে, আপনারা আমাকে জবাব দিন, আজ পর্যন্ত কোন মিডিয়া বলতে পেরেছে আরবের জমিনে রাসূলের দেশে হজে গিয়ে দেশ বিদেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কোন মেয়ে ধর্ষিত হয়েছে মানে তার শরীরে হাত পড়েছে? কে বলতে পারে? আরে হ্যাঁ না বলুন। কেন ভাই সাহেব কেন বলতে পারেন? কেন কেন কেন? কারণ হচ্ছে যারা ওখানে গেছে তাদের মধ্যে ভয় আছে আল্লাহর। কার ভয়? আমার ওয়াজ বুঝতে পারছেন না আব্বাজি? বুঝতে পারছেন না? আপনার মনে আল্লাহর ভয় নেই? আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আপনি তোয়াফ করছেন, আপনার হৃদয়ে আল্লাহর প্রেম কে আছে আপনার পিছনে আপনি একবারও দেখবেন না। তাই আল্লাহর ভয় থাকলে কোন নারীর প্রতি কোন পুরুষ নজর দিতে পারে? হ্যাঁ না বলুন। আরে আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর ভয় থাকলে কোন মুসলিম যুবক কখনো নেশা করতে পারে না। যে ছেলেটি ধর্ষণ করেছে মিডিয়া বলছে সে তো বারবার নেশা করে এসেছে, হাসপাতালে জানাচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার্সটা। আমার ওয়াজ ভুল বুঝবেন না ভাই। ভাই আজকের যে পরিবেশ, এই পরিবেশে নেশা করা, হিরোইন খাওয়া, ট্যাবলেট খাওয়া, নেশাগ্রস্ত এই যুবক সমাজ মোবাইলের ইউটিউবে, মোবাইলের গেমে এরা পাগল হয়ে আছে। মোবাইলের এই বিভিন্ন সিরিয়াল এদেরকে পাগল করে তুলেছে। তাই আগে তাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকলে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পৌঁছালে তবেই তাদের মধ্যে চেতনা ফিরবে। ঠিক না বেঠে? আরে হ্যাঁ না বলুন। তাই আমাদের বাচ্চাদের আমরা সাবধান করি। তোমরা মোবাইল দেখছো কিন্তু দেখাটাকে তোমরা পেশা করবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারাতে গেছেন যারা হাজী সাহেবেরা, ভোরবেলা কাবা শরীফে অসংখ্য নারী আসে একা একা। স্বামী হয়তো আগে ঢুকে গেছে অথবা স্বামী নেই, মুহরাম সাথে এসেছে হজে। গোটা পৃথিবী এখনো পর্যন্ত কোনোদিন বলতে পারেনি। সেদিন মদিনার মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আল্লাহ রাসূল হাদিস শরীফ শুনে নিন, রাসূল বসে আছে। একটা মেয়ে এসে হুজুরের কাছে, মহিলা। কোন রাসূল? যিনি আরবের জমিনে প্রথম নারীর জীবন্ত কবর দেওয়া বন্ধ করে দিয়েছিল। একটু ভেবে দেখবেন, আজ আমাদের নেত্রীরা, নেতারা, জুনিয়র ডাক্তার বাবুরা, আপনারা যে আন্দোলন করছেন আমরা আপনাদের সাথে আছি। কিন্তু এই সময় আপনাদের ভাবতে হবে এই ঘটনা শুধু একটি মেয়ের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে না। এই ঘটনা আগামী দিনে ঘটবেও। কেন? যেহেতু হিসেব, সরকারি হিসাব, প্রত্যেক সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও এই বলাৎকার কাজ চলছে। এটা একমাত্র সম্ভব লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমাওয়ালারা, আল্লাহর ভয়ের প্রেম, আল্লাহর খৌফ যদি তাদের কলবে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় করবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হবে। তাই তোমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহকে ভয় করা। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি কোনো অবস্থাতেই অন্য কোন নারীর দিকে তাকাতে পারে না। ভুল বুঝবেন না সোনা ভাই। আমার রাসূল 1450 বছর আগে বলেছে, ও আমার সাহাবারা, রাস্তার ধারের মেয়েদের দিকে তোমরা দেখবে না, কারণ যে মেয়েটিকে তোমরা দেখছো ওই মেয়েটির শরীরে যা আছে তোমার স্ত্রীর শরীরেও তাই আছে। 1450 বছর আগের নবী মদিনার মসজিদে বসে আছে। আজ চারিদিকে আন্দোলন চলছে, ধর্ষণকারী, হত্যাচারী। বিশ্ব নবী মদিনার নবীর দরবারে। তাই ওই মহিলা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 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 জিনা করেছি। বাচ্চারা আছে বলে ভাষাটা আর বলছি না।
আল্লাহ রাসূল মুখটা ফিরিয়ে নিলেন, হুজুর ওদিকে ফিরলেন না, আবার আবার রাসূলের দিকে তাকাচ্ছে, হুজুর ওদিকে আর ফিরলেন না, দুইবার মুখটা ফিরিয়ে নিলেন, আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবার মুখটা ফিরিয়ে নিলেন, তিনবারের বার যখন হুজুর ওকে পাত্তাই দিলেন না, চতুর্থবার এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে বাচ্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠেছেন। হুজুর চাইছিল আসলে ওই মহিলা নিজে ভুল করেছে, পুরুষ মানুষ নারীর মিলনে অবৈধ বাচ্চা এসেছে, হুজুর চাইছিল ও একটু আল্লাহর কাছে তওবা পড়ে নিজের গোনাটার জন্য কান্নাকাটি করবে, কিন্তু মেয়েটা তা চাইছে না, চাইছে দুনিয়ার জমিন থেকে পাপ মুক্ত হয়ে বেকালবেন সালিম বিশুদ্ধ কলব নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বেকালবেন সালিম। কিয়ামতের দিন স্ত্রী পুত্র সন্তান সন্ততি কেউ কোনো সাহায্য করবে না। লিখে নিন, বেকালবেন সালিম, বিশুদ্ধ কলব নিয়ে যেতে হবে, যে কলবে পাপের ময়লা থাকবে না, যে কলবে জেনার গুনাহ নেই, যে কলবে মিথ্যার গুনাহ নেই। তাই মুর্শিদে মুকাম্মেলের সোহবতে কলবে ঈমানের আগে তওবা পড়ে নিতে হয়, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। রাসূল তাই মেয়েটিকে তওবার সুযোগ দিয়ে মেয়েটিকে বললেন তুমি যাও, মানে মুখ ফিরিয়ে নিলে। কিন্তু মেয়েটি যখন বারবার এসে বলছে হুজুর আপনি আমার বিচার করবেন না, আমার পেটে বাচ্চা, তবু হুজুর বললেন দেখো মা, তোমার পেটে বাচ্চা এসেছে যখন তোমাকে আমি বলছি তুমি বাড়ি চলে যাও, যেদিন বাচ্চাটা জন্ম নেবে তারপরে তুমি আমার কাছে আসবে, শরীয়তের ফয়সালা করে দেব। মেয়েটি আল্লাহ রাসূলের কথা শুনে উনি বাড়ি চলে গেলেন। আল্লাহ রাসূল আসলে চাইছিল মেয়েটির পেটে বাচ্চা এসেছে 9 মাস থেকে 10 মাস, এই সময় বাচ্চা মায়ের পেটে খুব লাথি মারে, মায়ের কষ্ট হয়, বড় ব্যথা, তাই হয়তো সেই ব্যথার কারণে ভুলে যাবে সন্তানের মুখ দেখলে জন্ম নিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বাচ্চা জন্ম নিলে আসবে। হাদিসে এসেছে মেয়েটি আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির, বাচ্চা কোলে নিয়ে। খুব দ্রুত বলছি বিষয়টা বোঝানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এসেছো মা? বলে হ্যাঁ হুজুর, আমার বাচ্চা হয়েছে। বলে কি হয়েছে? বলে আমার ছেলে হয়েছে। বলে বাহ, সুন্দর হয়েছে, তবে শোনো মা, শরীয়তের নিয়ম হলো তুমি তোমার বাচ্চার দুধ পান করাবে, তোমাকে দুধ খাওয়াতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ দুধ খাও মানে? বলে তার মানে এখনো 2 বছর। বলে হ্যাঁ, এখনো 2 বছর তোমাকে দুধ খাওয়াতে হবে, চাইলে 2.5 বছর। আল্লাহ রাসূল ভেবেছিলেন 2 বছরের বাচ্চা যখন মা মা করবে, 2 বছরের বাচ্চা যখন ডাকবে, তখন মায়ের মন নিশ্চয়ই আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা পড়বে। হুজুর চাইছিলেন না শরীয়তের হুকুম প্রয়োগ করতে, হুজুর জানতেন কোরআনের নির্দেশ হলো ওকে হত্যা করে দাও প্রকাশ্য। আজ এরা দাবি করছে ওই যে ছেলেটি যাকে ধরেছে পুলিশ, যদিও এখনো যতক্ষণ প্রমাণ না হবে ততক্ষণ কাউকে দোষী বলা যায় না, যদিও ছেলেটিকে বলছে প্রত্যক্ষভাবে প্রকাশ্য ফাঁসি দিয়ে দাও, রাস্তায় ফাঁসি দিয়ে দাও। আমার মনে পড়ে যায় সৌদি আরবে হজে গিয়েছিলাম। সৌদি আরবে ওখানে যারা হজে গেছেন, জেদ্দা বলে একটা জায়গা আছে, জিদ্দা, যেখানে এয়ারপোর্টে বিমান থেকে নামতে হয়। জিদ্দায় মা হাওয়া আলাইহিস সালামের রওজা আছে। আমি গেছিলাম দেখতে, ওখানে আমাকে সাথীরা যারা মক্কায় থাকে আমাদের দেশের ছেলেরা নিয়ে গেছিল ঘুরতে। জিদ্দায় মা হাওয়ার রওজা দেখলাম, সেই জায়গাটা দেখলাম। বলে এই জায়গাটা দেখে নিন হুজুর, একটা চৌকো থাম। আরে এই জায়গাটা কিসের জায়গা? বলে এই জায়গাটা হলো মুন্ডু শিরচ্ছেদ করার জায়গা। যেই বলেছে ওপেন মুন্ডু শিরচ্ছেদ হয়, আমি ভয় পেয়ে গেছি, আমাদের তো জানা নেই, শুনেছি হয়, কোরআন শরীফে পড়েছি কেউ যদি কাউকে নাহক বিনা কারণে হত্যা করে তার বদলা হত্যা, এটা কোরআনের ভাষা। কিন্তু আমাদের দেশে তো ওই ব্যবস্থা নেই। সেই জন্য যখন শুনলাম এইখানে ভাষা ও প্রত্যক্ষ এক কোপে মুন্ডু কেটে দেওয়া হয়, মুন্ডু পড়ে যায়, শত শত হাজার হাজার লোক প্রকাশ্যে দেখে।
মনে পড়ছিল এই আন্দোলনকারীদের মিছিল, ওই ওই তিলোত্তমার বিচার চাই, আমরাও চাই। কিন্তু বিচার চাওয়ার আগে ভাববে বন্ধুরা, কেন ঘটনাটা ঘটছে? এক তিলোত্তমা নয়, হাজার তিলোত্তমা প্রতি রাত্রে প্রতি মুহূর্তে কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণ থেকে নারীকে বাঁচাতে গেলে আগে পুরুষকে নারীর শ্রদ্ধা শিখতে হবে। নারী যে মা, আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? নারী যে আল্লাহর নিয়ামত, নারী যে আপনার জন্য আল্লাহর খাস এক রহমত, এটা যতক্ষণ পুরুষ না জানবে, এবং এটা ইসলাম শিখিয়ে দিয়েছে, একমাত্র ভুল বুঝবেন না। আমি আমার ধর্মের প্রশংসার জন্য বলছি না, এটা ইতিহাস। আমার বিশ্ব নবী, মদিনার নবী, আমার রাসূল বিয়ে করলেন 40 বছরের মা খাদিজাতুল কুবরাকে। আপনি লক্ষ্য করুন, 25 বছরের কোন যুবক 40 বছরের দুইবার বিধবা, দুইবার বিধবা বাচ্চাওয়ালা মেয়েকে বিয়ে করবে, এটা তো অসম্ভব ব্যাপার। লক্ষ লক্ষ টাকা দিলেও এ যুগের কোন পুরুষ রাজি হবে কিনা আমার সন্দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। রাতের বেলা যখন বিবাহের বন্ধনের প্রথম মিলনের রাত, ভুল বুঝবেন না, বায়ান এসেছে কিতাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে মা খাদিজাতুল কুবরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব। উনি তো জানতেন নবী হবেন, বুঝতেন। বলছে, আপনার মুখটা কালো কেন? বলছে, খাদিজা তুমি কিছু মনে করো না, আমি তো ইয়াসির মানে মা নেই, মা মারা গেছে, ইয়াতিম বাপ মারা গেছে, আমার মা বাপ কেউ নেই। দাদু ছিলেন, তিনিও গেছেন, চাচা ছিলেন, তিনিও গেছেন। তা লোকে বলছে মুহাম্মদ অর্থের লোভে তোমাকে বিয়ে করেছে। না 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 খাদিজা, বিশ্বাস করো, তোমাকে আমি অর্থের লোভে বিবাহ করিনি। লোকে ভাবছে খাদিজার অর্থ আছে, এটা হলো আসলে আল্লাহর নির্দেশ। তুই নিজেই পয়গাম পাঠিয়েছ খাদিজা। মা খাদিজাতুল কুবরা কি করেছিল ইতিহাস খুলে দেখবেন। সমস্ত সম্পত্তির চাবি বিশ্ব রাসূলের হাতে দিয়ে বললেন, এই চাবিটা আপনাকে দিয়ে দিলাম, আমার যত অর্থ আছে। অমনি কি আর সোনার নবী মা খাদিজাতুল কুবরাকে জীবনে ভুলতে পারিনি। আল্লাহর নবী বলেছিল, আয়েশা তোমরা আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা আমার দুঃখের দিনে। আমি আমার খাদিজার কবরে গড়াগড়ি দিয়েছি। আমার খাদিজা, মা খাদিজাতুল কুবরার সমস্ত অর্থটা আল্লাহ রাসূল দান করে দিলেন। একই প্রেম, একই ভালোবাসা। আজ মোবাইলের যুগে ইউটিউব গুলো দেখুন, প্রত্যেকটা মেয়েদের হাতে একটা করে মোবাইল। লক্ষ্য করে দেখুন, যত নষ্টের গোড়া, স্বামী আছে, বাচ্চা আছে, ওই মহিলা পুরুষের সাথে মোবাইলের মধ্য দিয়ে নতুন করে প্রেমালাপ করছে। রাগ করবেন না ভাইয়া, প্র্যাকটিক্যাল বলছি, বোঝানোর জন্য বলছি। এই যে অবৈধ প্রেম আর ভালোবাসা মোবাইলের মধ্য দিয়ে বাজার ছেয়ে গিয়ে নারীর প্রতি লোলুপতার দৃষ্টির নজর পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সামনে যখন কোন নারী আসবে, তোমরা তাদের পায়ের দিকে নজর দিয়ে কথা বলবে, মুখের দিকে ফিরবে না। কারণ মুখের দিকে ফিরলেই শয়তান তোমার মাঝে প্রেম সৃষ্টি করে কুপথে নিয়ে যেতে পারে। মা ভালো করে শুন, মা, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা হয়েছে। হুজুর বললেন, হলে শুধু হবে না মা, এই বাচ্চাটাকে তোমার দুধ খাওয়াতে হবে। বলে, হুজুর দুধ খাওয়াতে গেলে তো? বলে, হ্যাঁ, কমপক্ষে 2 বছর কোরআনের নির্দেশ। তার মানে হুজুর চাইছিলেন ওই বাচ্চাটা বড় হবে, মা করবে, মনটা গলে যাবে, হয়তো আল্লাহর কাছে তওবা পড়বে। তওবা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তওবা 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 পড়তে আয় কার কাছে? পড়তে আয় প্রথমেই কামেল মোকামেল ওলির হাতে হাত দিয়ে, তার হাতে হাত দিয়ে বায়াত হবার সময় তওবা পড়তে হয়। তিনি তওবার ফয়েজ দেয়। তওবার ফয়েজের দ্বারা আপনার কলবের ওই পাপের ময়লাটা ওই জিকিরের আগাতে আল্লাহর নামে
গরম হয়ে গলে গলে পড়তে থাকে। ওই কলবটা তখন আল্লাহ 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 বলতে থাকে। প্রত্যেকটি মনোহরপুরের নরনারীর জন্য কলবকে বেসালাম অর্থাৎ কালবুন সালিম বিশুদ্ধ করা ফরজ। ওই জন্য শরীয়তের হুকুম দিয়েছে ইলমে মারিফাত, শরীয়ত আর ইলমে মারিফাত দুটোকে একসাথে গ্রহণ করতে। মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা, শরীয়ত মানে কোরআন হাদিসের নির্দেশে জীবন পরিচালনা করা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি শুধু শরীয়ত মানলো, তরিকত করলো না, ওই ব্যক্তি ফাসিক। যে ব্যক্তি শুধু তরিকত করলো, শরীয়ত করলো না, ওই ব্যক্তি জিন্দিক তথা কাফের। আমি আজিজুর বলিনি, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, যে ব্যক্তি শরীয়ত করলো কিন্তু তরিকত করলো না, পীরের হাতে বায়াত হলো না, ইলমে মারিফাতের দ্বারা শরীয়তের নির্দেশের পূর্ণতা আনলো না, লিখেছেন ইমাম মালিক, ওই ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি শরীয়ত করলো না, শুধু তরিকত করলো, ওই ব্যক্তি জিন্দিক কাফের। আর যে ব্যক্তি শরীয়ত, তরিকত, হাকিকত আর মারিফাত করলে, হুজুর বললেন সেই ব্যক্তি কামেলে মোকাম্মেল মুমিন। আজিজুর বলেনি, বিশ্বাস করুন, আপনারা যদি দেখতে চান দেখা যাবে, প্রমাণ করে দেওয়া যাবে, কিতাব দিয়ে বলে দেব, বাড়ি গিয়ে দেখে নেবেন। ফুরফুরা শরীফের হুজুরদের কাছ থেকেও জেনে নেবেন যে আইজুর বলে গিয়েছে কামেল কাকে বলে, যিনি নিজে ওলি। আর মোকাম্মেল ওকেই বলে যিনি আপনাকে ওলি বানিয়ে দিতে পারে। সে বাংলাদেশে হতে পারে, সে ফুরফুরা আছে, সে বসিরাটে আছে, ইতিনডা আছে, সৌদি আরব আছে, জাপানে আছে, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে যেখানেই থাকবে, ওলিদের সোহবতে যে এলাকার মানুষ আল্লাহওয়ালার, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর মাহবুবের সাথে পড়লে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ওই তখন তার ঈমান ওয়ালাদের ভয় আসবে, সঙ্গী হবে তার ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সঙ্গীর সাথে মিশতে হবে, আল্লাহর ভয় কলবে ঢুকাতে হবে। প্রিয় আমার এই মনোহরপুরের ভাই সব, আমার জন্য দোয়া করবেন। আমি যে নসিহত করছি সেই মতো আমার জীবনটা অর্থাৎ শরীয়তের হুকুমের সাথে তরিকতের পীরের কদমে আমি পড়ে আছি, পড়ে থাকি, আপনিও থাকবেন। যে কদিন হায়াতে থাকবেন ওলির সোহবতে, আল্লাহওয়ালাদের প্রেমে, তাই ভয় আপনার জীবনে ঢুকবেই ঢুকবে। মা, ওই মা বলছি, ইয়া রাসূলুল্লাহ 2 বছর বাচ্চাটা দুধ পান করাবো। হুজুর বলে, হ্যাঁ 2 বছর দুধ পান করাবে। 2 বছর হয়ে গেছে দুধ পান করানো, বাচ্চাটিকে কোলে করে এনে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই নিন আমার সেই ছেলেটা, 2 বছর হয়ে গেছে। হুজুর বললে, তোমার ছেলে বড় হয়ে গেছে, বাহ ভারী সুন্দর। এই এই তুমি কি চাও এবার? বলে, আমি আমার পাপের শাস্তি চাই, শরীয়তের হুকুম আমার উপরে প্রয়োগ করুন। হুজুর বললেন, সাহাবা আজমাইনেরা, ও আমার সাহাবারা, আপনারা কি এই বাচ্চাটার দায়িত্ব নেবেন? এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে? আল্লাহ রসুলের দরবারে কোন সাহাবা ওই সময়ে বাচ্চাটার দায়িত্ব নিল না। আল্লাহ রাসূল নিজেই দায়িত্ব নিয়ে বাচ্চাটাকে কোলে করে নিলে। আসলে বাচ্চাটার বাপকে বাচ্চাটা জানে না, ওর মা 2 বছর বয়স, ওর মাকেও মনে রাখতে পারবে না। তাই মা নেই, বাপ নেই, এমন একটা ছেলে মদিনার কোন সাহাবী নিতে চায় না। আল্লাহর রাসূল কোলে তুলে নিয়ে সাহাবাদের বললে, তোমরা একটু দূরে গর্ত খোঁড়ো। একটা গর্ত খুঁড়ি
ভালো করে শুনে নিন। ওই মেয়েটিকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাথার আগে পর্যন্ত বুকের অংশ অবধি ওই মাটির মধ্যে ঢুকিয়ে প্রকাশ্য কোরআনের নির্দেশে ওরা পাথর মারছে। ভালো করে শুনে নিন। আমাদের দেশে ধনঞ্জয়ের যখন ফাঁসি হবে, ধনঞ্জয় লম্বা করছি না, সব আন্দোলন করেছিল, মনে করে দেখুন ধনঞ্জয় তার বাড়ির মালিকের মেয়েকে লম্বা করব না। এরা আমার ভাইরা, ধনঞ্জয়ের সাহস হতো না যদি ভারতের আইনে প্রকাশ্য ধরার সাথে সাথে কোরআনের নির্দেশের ফয়সালাটা চলতো। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কিনা জানি না। কোরআনের ফয়সালাটা আপনার কখনো আরবে, সৌদি আরবে, দুবাইয়ে, ইসলামের যেখানে কোরআনের নির্দেশে চলে, আরবের জমিনে এমন এমন বলৎকার ধর্ষণের কোনো ঘটনা কোনো মিডিয়ায় দেখেছেন? যদি ঘটে সাথে সাথে শিরোচ্ছে, ঠিক না? ফিনিশ, কোনো কথা হয় না। এরা তো আজ আন্দোলন করছে, আমরা একসাথে, আমিও আন্দোলনের পক্ষে, ডাক্তার বাবুদের সাথে আমরাও সমব্যথী সমসাথী। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি করলে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে কি, ওই সাহাবাদের নির্দেশ দিলে শুরু হয়েছে মারা। কেউ হাতে মারে, কেউ নাকে মারে, কেউ মুখে মারে। একজন সাহাবা করলো কি, বড় একটা পাথর নিয়ে, বায়ানে এসেছে, রসুলের বায়ানে এসেছে কিতাবে, ওই পাথরটা নিয়ে সরাসরি ওই মেয়েটির মাথায় মেরে ফেললে। যেই মাথায় মারলে অমনি মাথাটা চৌচির হয়ে ওর মগজ, ওর ঘিনু, ওর রক্ত চারিদিকে ছড়িয়ে গেলে। শোনো ভাইরা, শোনো ভাইরা, মনোহরপুরের ভাইরা, আরজি করের বোনটিকে যে বা যারা অন্যায় করেছে, আমরা তার উপযুক্ত শাস্তির দাবি করছি। সাথে সাথে এটা বন্ধ করার জন্য সরকারের প্রথম দায়িত্ব মদ বন্ধ করে দেওয়া। মদ যেটা নেশাগ্রস্ত করে দিচ্ছে যুবক সমাজকে। ভোট হবে, নতুন একটা দল বেরিয়েছে। আগে যে লোকটি প্রশান্ত, কি নাম ছিল, প্রশান্ত, ওই যে পিকে বলে রাজনীতির ঢুকেনি, উনি হিসেব করতে এই দল জিতবে। ও বলেছে আমি যদি বিহারে আবার জিতি ভোটে, এবার আমি মদের লাইসেন্স দেব ঘরে ঘরে। আচ্ছা বলুন তো, মদ মানুষকে পাগল করে দেয় না খোকা? মদ তো মানুষকে নেশাগ্রস্ত করে দেয়। সমাজে প্রথমে আগে মদ বন্ধ করতে হবে না? আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? রসুল করিনি? রসুল যখন দেখলেন সাহাবারা প্রাথমিক যুগে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে একে অপরে ঝগড়া করছে, তাই মদের আয়াত নাযিল হয়েছে 3 বার। আপনাদের জানা নাই কোরআনে? রসুল দেখলেন যে মদ খেয়ে খাবার খাবার পরে নেশা করে একে অপরে মারামারি করছে, আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, হারাম করে দিলেন। সঙ্গে সঙ্গে গোটা মক্কায় মদের ফোয়ারা বয়ে গেল। পানি নয়, মদ যাচ্ছে ড্রেন দিয়ে। এই যে গতকাল বৃষ্টি হয়েছে, পরশু আজও হয়েছে, ওই রকম মদের ড্রেন দিয়ে মদ যাচ্ছে। মক্কা মদি এত পরিমাণ মদ খেত, ভুল বুঝবেন না। রসুল আগে ওটা বন্ধ করেছেন। বোঝা যাচ্ছে ওয়াজ? আগে তো ওটাকে বন্ধ করতে হবে। তুমি মদের লাইসেন্স দেবে, রাজস্ব নেবে, ভ্যাট নেবে, আর তুমি ধর্ষণ বন্ধ। আমারও রাগ করছেন, কিছু এনে ফেলেছেন, ভুল করে শুনে নিন ভাইয়া।
আল্লাহর হাবিব আমার আল্লাহ আগে কোরআনে ওই হাম বন্ধ করে দিল মদ খাওয়া। মদ শুধু হারাম নয়, প্রকাশ্য হারাম। মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না। ভাই ওই লটারির টিকিট কেটেছে, ওই 1 কোটি টাকার ডিয়ার লটারি বেঁধেছে, ওর মাথা ঠিক নেই, ঠিক কিনা? জীবনে তো 1 কোটি দেখিনি, যেই বেঁধেছে 1 কোটি ওর মাথা ও যে কোথায় যাবে? তুমি ডিয়ার লটারির টিকিট বেচবে, তুমি রাগ করছো ভাই? রাসূল পাক বললেন, রাসূল পাক বললেন, কি বললেন? হ্যাঁ বলুন বলুন। আল্লাহ রাসূল কোরআনে বলেন, আল্লাহ বললেন আল জিসমু, মদ, জুয়া, লটারি, হ্যাঁ, রিসসুম মিন আমালি শয়তান। আগে জুয়া বন্ধ করো, লটারির টিকিট কাটা বন্ধ করো, বন্ধ করো মদ, তবেই হবে ধর্ষণ বন্ধ, ঠিক না ভাই? প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী করেছেন তাই বন্ধ হয়েছে, বোঝা যাচ্ছে। ওয়াজ বিশ্ব নবী বললে মা এরা পাথর দিয়ে মারছে যখন, আল্লাহ রাসূল দেখলে ওই মেয়েটির মাথায় যখন বড় পাথর মেরে দিয়েছে, পাথরের ঘায়ে ঘিনু আর মগজ ছিটকে ছিটকে পড়েছে যাদের গায়ে, তাদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবা আজমাইন ছিলেন। উনি ওনার জামায় লাগা ওই রক্তটা হাত দিয়ে দুলছে। আল্লাহ রাসূল বললে, আরে ও আমার সাহাবা, আপনি ওই মেয়েটির নাপাক ঘিলু, ওর নাপাক রক্ত ভেবে আপনি ওর ওই গায়ের জামায় লেগে যাওয়ার দাগটা তুলে দিতে চাইছেন। আপনার কাণ্ড দেখে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাকে বলে দিন আমার আল্লাহ ওই মেয়েটির তওবাকে এত পছন্দ করেছে, ওই সাহাবার রক্তের চেয়ে এই মহিলা সাহাবীর মগজের ঘিনুর দাম বেশি। জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। মা আমিনাতুজ জোহরা বলছে, ও আমার ভাইয়েরা শুনুন, বসিরহাটের আল্লামা লিখেছে, মা আমিনাতুজ জোহরা বলছে, আমি আমার বাচ্চাটাকে দেখলাম একটা নূরের দোলা, আর ওই নূরের দোলাটা আমি ভালো করে লক্ষ্য করে দেখি, জানুতে ভর দিয়ে আঙুলটা আকাশের দিকে তুলি মাটিতে সেজদা দিচ্ছে। নূরের নবী সোনার ছবি, নূরের নবী সোনার ছবি, মা আমিনা কয় সেজদা দিচ্ছে বেটা আমার আতুর ঘরে, তাই মা আমিনার কোলের দুলাল, মা আমিনার কোলের দুলাল তাজেদারে মদিনা, একই সাথে আছি বসে মনোহরপুরীর মোল্লাপাড়া, মোল্লাপাড়ার ঈদগাতে আছি সবাই একসাথে, সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওলাম্মা তাম্মা
মিন হামলিহি শাহরান আলা আশহুল আকওয়ালিল মারবিয়া তুয়াফিয়া বিল মদিনাতে শরীফাতে আবুহু আব্দুল্লাহ। দেখতে দেখতে রাত 1:10 হয়ে গেছে। আমাদের ছেলেরা আমাকে বলেছিলেন অনেক দিন আগে, গত বছর অক্টোবরে ওই একদিন ফোন করেছিল, জিজ্ঞেস করে দেখবেন, শুধু লিখে দিয়েছিল আইজুর ভাই 12ই রবিউল আওয়ালে রাতে 11টা থেকে আপনার সময়। তো যাই হোক, তারপর আমার আগের ওলামা বলছেন, আমি এসে গেছি, উঠি সোজা মঞ্চে এসেছিলাম, দীর্ঘ সময় ধরে দুটি নসিহত করছিলাম। আল্লাহ পাক সেই 1 বছর আগে প্রায়, আল্লাহ পাক এই সময় আমি এই মুহূর্তে একটু সালাতুস সালাম করব। আমার পরে খুবই ভালো বলেন, খুবই সুকণ্ঠের অধিকারী। গতকাল আমার সাথে প্রথম জলসা ছিল কুশোডাঙ্গা, হাওড়া জেলা। বৃষ্টির কারণে হয়নি। আমার গতকালের প্রথম জলসার কথা বলছি। এত বৃষ্টি হয়েছিল আপনার ধুলাগড়ের কুশোডাঙ্গাতে, ওখানে উনি ছিলেন প্রথম, উনি বলবেন তারপর আমি বলবো। কিন্তু এত বৃষ্টি হয়েছিল ওখানে, ওরা জলসা করেনি। আমার দ্বিতীয় জলসা ছিল সেই ডায়মন্ড হারবারে, অনেক যাই হোক, উনি আজ এখানে আছেন। আমাদের ছেলেরা বলছিলেন জনাব আলহাজ মৌলানা শাহানাজ মন্ডল সাহেব, তাই তো ভাই? মানে আমাদের খুবই আপনজন এবং খুবই মিষ্টি গলা, প্রচুর গজল আছে বাজে। ও গো চাঁদ, উনি গান, ফুরফুরার সিরাজ সিদ্দিকী হুজুর গান। আবার আমাদের আমিনউদ্দিন সাহেব গাইছেন। বহু আলেমেরা গায়ে, দোষ নেই। একই গজল উনি গাইবেন, ঠান্ডি ঠান্ডি হাওয়া। আমি বলি এক জায়গাতে একটু গান, তো এটা ভালো গান গানবে, আপনার ভালো গজল গান। আপনাদের কাছে আমার পরেই আসবেন, তার আগে আমি একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামুন আলাইকা। একটু গায়ে গায়ে আসেন আমার পরে। আমার বয়সে স্নোপতি, কিন্তু সুকণ্ঠ, খুবই ভালো বলেন এবং এত ভালো বলেন মানে আমি নিজে মোহিত হয়ে যাই। কারণ এরা এখন যারা উঠছেন, মানে বেশ অনেক দিন ধরে বায়ান করছেন, খুব সুন্দর বলেন। মুশকিল হয়েছে ওনাদের সাথে আমার মতন এই বয়স্ক প্লেয়ার টিকে থাকাই কঠিন এখন ভাই। কারণ আমরা যারা একসাথে ওয়াজ করতাম, আমাদের বন্ধুবর মানে আবুল কালাম সাহেব অসুস্থ, আমাদের মৌলানা আবুল হোসেন সাহেব দিগিরধার মারা গেছে।